ওয়াজ কিন্তু পুরান, কিন্তু যত শুনি তত ভালো লাগে। কেন ভালো লাগে? কারণ আপনারা আহলে বায়াতের প্রেমিক। কথা বলেন ঠিক কিনা? আর যদি কারো অন্তরে আহলে বায়াতের প্রেম, ভালোবাসা, মহব্বত না থাকে, সে কিন্তু মোমেন হতে পারবে না, সে মুসলমান হতে পারবে না। তো যাদের অন্তরে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত থাকবে, আহলে বায়াতের মহব্বত থাকবে, তারাই হচ্ছে মোমেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে আহলে বায়াতের কথা শুনলে তাদের কাছে ভালো লাগে যারা মোমেন। কথা বলেন ঠিক কিনা? আর তাদের কাছে বিরক্ত লাগে যারা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আমরা কি মোমেন হব না মুনাফিক হব? মোমেনের জন্য জান্নাত আর মুনাফিকের জন্য জাহান্নামের সর্বনিম্ন স্তর। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে থাকবে মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা মুনাফিক হয়ে বাঁচতে চাই না, আমরা ইমানদার হয়ে মোমেন হয়ে বাঁচতে চাই। কথা বলেন ঠিক কিনা? ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে ইয়াজিদের সৈন্যদেরকে লক্ষ্য করে বলেছিল যে তোমাদের মধ্যে কি একজনও ইমানদার নাই? ওই ইয়াজিদ বাহিনীর, ইয়াজিদের লস্করদের ভিতরে ৭,০০০ কোরআনের হাফেজ ছিল। কত হাজার? ৭,০০০ কোরআনের হাফেজ ছিল। ৫০০ আলেম ছিল। কতজন আলেম ছিল? ৫০০ আলেম ছিল। ৪০০-র উপরে মুফতি মুহাদ্দিস ছিল। এই হাজার হাজার হাফেজ, এত শত আলেম, একটা লোক হাত তুলে বলতে পারে নাই। ইমামে হোসেন বলেছিল যে তোমাদের মধ্যে কি একজনও মুমিন নাই? একজনও হাত তুলে নাই। তার মানে এরা হাফেজ হতে পারে, আলেম হতে পারে, টুপিওয়ালা হতে পারে, দাড়িওয়ালা হতে পারে, বাগড়িওয়ালা হতে পারে। মুমিন হওয়ার জন্য টুপি দাড়ি শর্ত না, মুমিন হওয়ার জন্য আহলে বায়াতের মহব্বত শর্ত। কথা বলেন ঠিক কিনা? তাহলে ওই সমস্ত নামদারি হাফেজ, ওই সমস্ত নামদারি আলেম, এদেরকে আমাদের কোনো প্রয়োজন নাই। একজন আলেম আহলে বায়াত প্রেমিক যদি থাকে, আমরা তাকে মাথায় করে রাখবো। কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার ইয়াজিদ মার্কা আলেম, মুফতি হোক, মুহাদ্দিস হোক, যত বড় আলেম হোক, তাদেরকে আমরা পায়ের জুতার সুতালো মনে করি না। কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার আলেম আমরা ডাস্টবিনে ছুঁড়ে মেরে দেই, তোমার মধ্যে আলেম আমাদের কোনো দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে ইমামে হুসেন বলেছিল তোমাদের মধ্যে কি একজনও মোমেন নাই, একজনও ইমানদার নাই? ৭,০০০ কোরআনের হাফেজ কেউ হাত তোলে নাই। শত শত আলেম, মুফতি মুহাদ্দিস হাত তোলে নাই। তার মানে হাফেজ আর আলেম হইলেই ইমানদার হইতে পারে না। কথা কি বুঝে আসছে? তাহলে আপনাকে বুঝে শুনে আলোচনা শুনতে হবে। মুফতিও আছে কিন্তু বেঈমান, মুহাদ্দিসও আছে কিন্তু কি বেঈমান। প্লিজ মাইন্ড করবেন না, আমি কথাগুলো পরিষ্কার করে দেব। আমি যখন একটু পরে আপনাদেরকে কারবালায় নিয়ে যাব, তখন পরিষ্কার হয়ে যাবে সমস্ত রাস্তা। তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে ওরা কি ধরনের আলেম, কি ধরনের মুসলমান। কোন মুসলমান তারা বুঝতে পারবেন এরা আসলে মুসলমান না। আমরা সমাজে একটা কথা বলে থাকি যে এরা ইয়াজিদি মুসলমান, আমরা হুসাইনি মুসলমান। হুসাইনি মুসলমান আপনাদের সার্টিফিকেট ঠিক আছে, কিন্তু ইয়াজিদি মুসলমান বলা যাবে না, এরা মুসলমান না। কথা বলেন ঠিক কিনা? ইয়াজিদ এবং ইয়াজিদের অনুসারী, মনে রাখবেন, কেউ যদি বলে ইয়াজিদে মুসলমান, এটা বলা যাবে না। ইয়াজিদ কাফের ছিল, ইয়াজিদের অনুসারী যারা, তারাও কাফের। কথা বলেন ঠিক কিনা? কোন দলিল লাগবে না, দলিল লাগবে না। বিনা দলিলে আমরা বলতে চাই ইয়াজিদ ছিল কাফের, ইয়াজিদ ছিল কাফের। কথা বলেন ঠিক কিনা? কারণ যে ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য নির্দেশ দিয়েছে, তার পিছনে আমাদের দলিলের প্রয়োজন নাই। বিনা দলিলে সে কাফের, বিনা দলিলে সে কি কাফের। আমাদের আর দলিল লাগবে না। কিন্তু এটা মনে করেন না যে দলিল নাই, এর পিছনে বড় বড় ইমামদের দলিল আছে যে ইয়াজিদ কাফের ছিল। কেমন ভাবে ওনারা দলিলগুলো এনেছেন? ইয়াজিদ মদ পান করতো নিয়মিত। কি করত? মদ পান করতো, এবং সে মদ পান করার জন্য মানুষকে ইন্সপায়ার করত, উৎসাহ দিত। সেই মদ পানকে হালাল মনে করত। তাহলে হারাম জিনিসকে কেউ যদি হালাল মনে করে সে কাফের, হালালকে কেউ যদি হারাম মনে করে সে কাফের। হারামকে হারাম জানতে হবে, হালালকে হালাল জানতে হবে। তাহলে ইয়াজিদ
সে হারামকে মদ পান করা যায় মনে করত, এই জন্য সে কাফের। আমরা সেই দিকে যাইতে চাই না। ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দানের মধ্যে যে ছুরি চালানোর হুকুম দিয়েছে, সে বিনা দলিলে কাফের। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এখন আমি আপনাদেরকে সোহাদে কারবালার দিকে নিয়ে যাব। আপনাদেরকে একটু ধৈর্য হবে, ধৈর্য হবে। আপনারা তো মনে করেন যে কারবালার ইতিহাস শুধু ইতিহাস না, এগুলো ইতিহাস না, এগুলো হাদিসের কথা, হাদিসে আছে। সুবহানাল্লাহ। যে সমস্ত ওলামায়ে কারাম আহলে বায়াতের উপরে পিএইচডি করেছে, তারা এইগুলো গবেষণা করে বের করেছেন যে আহলে বায়াতের কথা এগুলো হাদিসে পাকে আছে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আমার নবী এবং সাহাবীদের যুগ তো প্রায় শেষের দিক দিয়ে কারবালার ঘটনা ঘটছে, তাহলে হাদিসে পাইলেন কি করে? আল্লাহর রাসূল এইগুলো আগেই পরিষ্কার করে দিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন একেবারে একটা সহজ কিতাব থেকে আপনাদেরকে একটা দলিল দিই, একটা হাদিস শোনাই আপনাদের। যে হাদিসের কিতাবটা আলিয়া মাদ্রাসায়, কওমি মাদ্রাসায় পড়ানো হয়, মানে আলিয়াতেও পড়ে, কওমি মাদ্রাসা, আমরা দেওবন্দি মাদ্রাসা, ওনারাও কি পড়ে। এই কিতাবের নাম হলো মিশকাতুল মাসাবি, মিশকাত শরীফ যেটা। ওই হাদিসের কিতাবের মধ্যে একটা হাদিস চমৎকার। নবীজির চাচি হযরত উম্মুল ফজল বিনতুল হারেসা থেকে, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি হাদিসের 12টা বলছি, আপনারা একটু খেয়াল করে শোনেন। আলেম ভাই যারা রয়েছেন আপনারা নোট করে নিতে পারেন, আমি নাম্বার পৃষ্ঠা সব কিছু বলে দিচ্ছি। عن أم الفضل بنت الحارث رضي الله تعالى عنها أنها دخلت على رسول الله صلى الله عليه وسلم فقلت يا رسول الله صلى الله عليه وسلم رأيت حلما منكرا الليلة قال وما هو قالت إنه شديد قال وما هو قالت رأيت كأنك قطعة من جسدك قطعت وبضعت في حجرك فقال رأيت خيرة لذو فاطمة إن شاء الله غلاما يكون في حجرك فولدت فاطمة الحسين فكان في حجري كما قال رسول الله صلى الله عليه وسلم فدخلت يوما على رسول الله صلى الله عليه وسلم فوضعت في حجره ثم كانت من التفاتا فإذا عين رسول الله صلى الله عليه وسلم تهرقون من الدموع فقلت يا نبي الله بأبي أنت أمي ما لك قال أتاني جبرائيل عليه الصلاة والسلام فأخبرني إن উম্মতি সাতাকতুলু ইবনি হাযা। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই হাদিসটা মিশকাতুল মাসাবির 6180 নম্বর হাদিস। কত নাম্বার? 6180 নম্বর হাদিস। এরপরে এই হাদিসটা কোন কোন কিতাবের মধ্যে কোন কোন ইমামগণ নোট করেছেন আমি সেগুলো একটু সংক্ষেপে বলে দিচ্ছি, আপনারা খেয়াল করে শুনেন। এই হাদিসটা মুসনাদে আহমদের মধ্যে আসছে, হাদিস নাম্বার 2669 এবং 2670 নম্বর হাদিস। আল মুস্তাদরাক আলা সহিহাইনের ইমাম হাকিম নিশাপুরি রহমতুল্লাহ আলাইহি 4th খণ্ডের 398 এবং 399 পৃষ্ঠার মধ্যে হাদিসটা নকল করেছেন। দালাইলুন নবুওয়া ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি 6ষ্ঠ খণ্ডের 468 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা নকল করা হয়েছে। ইমাম তাবরানী আল মুজাবুল কবিরের মধ্যে নকল করেছেন। ইমাম আসাকির নকল করেছেন। মাজমাউ জাওয়াইদের ইমাম হাইসামি রহমতুল্লাহ আলাইহি 9 খণ্ডের 187 পৃষ্ঠার মধ্যে হাদিসটা নকল করেছেন। ইমামে জালালউদ্দিন সৈয়দ রহমতুল্লাহ আলাইহি খাসাইসুল কুবরা শরীফের মধ্যে হাদিসটা নকল করেছেন। একটু চিল্লায় কি মারহাবা বলবেন না? আরো জোরে বলেন না মারহাবা। তাহলে হাদিসটা কি দুর্বল না মজবুত? আরো জোরে বলেন না দুর্বল না মজবুত? আমরা এই হাদিসটার ব্যাখ্যা করে আজকের মাহফিল ইনশাআল্লাহ শেষ করার চেষ্টা করব। এখন আমি হাদিসের ব্যাখ্যা করব, আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন, খুব মহব্বত নিয়ে শুনবেন, আহলে বায়াতের মহব্বত নিয়ে শুনবেন। আমি আশা করি এই হাদিসটা শোনার পরে আহলে বায়াতের মহব্বত আপনাদের অন্তরে 100 গুণ বেড়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা,
এবারে শোনা আমার রাসূল বলেন হযরত উম্মুল ফাজল বিনতুল হারিসা আমার নবীর চাচিমা ছিলেন হযরত উম্মুল ফাজল বিনতুল হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলের ঘরের মধ্যে আগমন করলেন আগমন করার পরে আমার রাসূলকে ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূলকে ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি ও মায়ার নবী দয়ার নবী গো রাআইতু হুলুমান মুনকারাল লাইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমি যখন গত রাতে ঘুমাইলাম আমি ঘুমের ঘরে একটা স্বপ্ন দেখলাম আমার রাসূল বলে ক্বালা ওয়া মা হুয়া কি স্বপ্ন দেখেছো হযরত উম্মুল ফজল বিনতুল হারিসা বলে ক্বালাত ইন্নাহু শাদীদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি স্বপ্নটা বড় ভয়ঙ্কর স্বপ্ন সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আমার নবী ডাকতে বলে রে উম্মুল ফজল ক্বালা ওয়া মা হুয়া কেমন ভয়ঙ্কর তুমি কেমন ভয়ঙ্কর স্বপ্ন দেখলা হযরত উম্মুল ফজল বিনতুল হারিসা বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমি যে স্বপ্ন দেখলাম হুজুর রাআইতু কান্নাকা কিতআতাম মিন জাসাদিকা ফাকুলতু ওয়া বুদিআত ফি হাজরি একটু জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার হযরত উম্মুল ফজল বিনতুল হারিসা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমি স্বপ্নে দেখলাম হুজুর রাআইতু কান্নাকা কিতআতাম মিন জাসাদিক ইয়া রাসূলুল্লাহ আপনার শরীর থেকে একটা গোশতের টুকরা কেটে আমার কোলে দেওয়া হয়েছে আর জোরে বলেন না সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনি নবীর রহমতের নবীর শরীরের একটা গোশতের টুকরা কেটে আমি উম্মুল ফজল বিনতুল হারিসার কোলে দেওয়া হয়েছে সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ আমার রাসূল ডাক দিয়ে বলে রে উম্মুল ফজল আমার নবী ডাক দিয়ে কয় উম্মুল ফজল রে স্বপ্ন তো তুমি বড় সুন্দর স্বপ্ন দেখলা ক্বালা রাআইতু খায়রা তোমার এই স্বপ্ন বড় উত্তম স্বপ্ন আর জোরে বলেন সুবহানাল্লাহ হযরত উম্মুল ফজল ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনি নবীর নূরের শরীর থেকে গোশতের টুকরা কেটে আমার কোলে দেওয়া হলো আপনার শরীরের গোশত কেটে আমাকে দেওয়া হলো হুজুর এটা আবার কি করে উত্তম স্বপ্ন হয় আমার নবী ডাক দিয়ে কয় উম্মুল ফজল রে উম্মুল ফজল তাহলে তুমি শোনো এটা কেমন উত্তম স্বপ্ন তুমি দেখেছো আমার নবী কই তালিদু ফাতিমা ইনশাআল্লাহু গুলামা ইয়াকুনু ফি হাজরিক অচিরেই অল্প কিছুদিনের মধ্যে ফাতেমা একটা পুত্র সন্তান জন্ম দেবে তার পুত্র সন্তান ভূমিষ্ঠ করবে আর সেই সন্তানটাকে তোমার কোলে দেওয়া হবে একটু জোরে আওয়াজ করে কি বলা যাবে না আল্লাহু আকবার সন্তান ভূমিষ্ঠ করবে ফাতেমা পুত্র সন্তান জন্ম দিবে আর সে সন্তান আমার কোলে দেওয়া হবে কিন্তু আমি তো স্বপ্নে দেখলাম আপনি নবীর শরীর মোবারক থেকে গোশত কেটে দেওয়া হয়েছে এবার মুসলিম শরীফ এবং তিরমিজি শরীফের হাদিসে আসুন আমার রাসূল বলেন হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন আমি হুসাইন থেকে আর হুসাইন আমার থেকে আর জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে এক হাদিস আর এক হাদিসের ব্যাখ্যা দিচ্ছে এই মিশকাতের হাদিসের মধ্যে পাইলাম রাসূল বলছেন ফাতেমা পুত্র সন্তান জন্ম দেবে উম্মুল ফজল কয় ইয়া রাসূলুল্লাহ আপনার শরীরের গোশত কেটে আমার কোলে দেওয়া হইলো এবার তিরমিজির হাদিসের মধ্যে পাইলাম আমার রাসূল বললেন হুসাইন থেকে আমি আমার থেকে হুসাইন তার মানে হুসাইন হইল আমার নবীর শরীরের অংশ আর জোরে বলেন না আল্লাহু আকবার ভাগ্য ভালো এই মজলিসপুরের মাদের পেট কত দামি কত মূল্যবান সোহাদায়ে কারবালার স্মরণে মাহফিল ইমামে হুসাইনের স্মরণে মাহফিল তার মানে আমার নবীর স্মরণে মাহফিল কথা বলেন ঠিক কিনা হুসাইন আমার নবীর থেকে নবী আমার হুসাইন থেকে আমার নবী কয় রে উম্মুল ফজল কিছুদিনের মধ্যে আমার ফাতেমা পুত্র সন্তান জন্ম দিবে আর সেই সন্তানটা তোমার কোলে দেওয়া হবে এবার হযরত উম্মুল ফজল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমি খুশি হয়ে গেলাম সন্তুষ্ট হয়ে গেলাম উম্মুল ফজল তো
ধৈর্য ধারণ করতে লাগলো, সময় অপেক্ষা করতে লাগলো। হযরত উম্মুল ফজল বলেন, কিছুদিনের মধ্যে আমার নবী যেভাবে বলছে ঠিক সেইভাবে ফাতিমা কিছুদিনের মধ্যে ফাওয়ালাদাত ফাতিমাতুল হুসাইন, কিমা হুসাইনকে জন্ম দিল। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, জানাইতে চাই, বলেন একটা মানুষের পেটের মধ্যে সন্তান, এটা ছেলে হবে না মেয়ে হবে, এটা কি আপনারা বলতে পারবেন নি? এখন তো মেশিন বের হইছে, কথা বলেন ঠিক কিনা? এখন পরীক্ষা করে বলতে পারে, কিন্তু এটা সবগুলো 100% হয় না, কিছুটা মিস্টেক হয়, কথা বলেন ঠিক কিনা? 1500 বছর আগে কি মেশিন ছিল না? কথা বলেন না। আলট্রাসোনোগ্রাফি ছিল? এগুলো তো ছিল না। তাহলে আমার নবী কি করে বললেন পেটের ভিতরে যে সন্তান এটা ছেলে হবে? সুবহানাল্লাহ বলেন। পেটে সন্তান আসবে, সে সন্তান ছেলে হবে। আমার নবী উম্মুল ফজলকে বলছেন কিছুদিনের মধ্যে আমার ফাতেমা একটা পুত্র সন্তানের জন্ম দেবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই এটা কিন্তু আমি বানায় বললাম না হাদিস বললাম? কথা বলেন না, বানায় বললাম না হাদিস বললাম? তাহলে এটা কি অদৃশ্যের খবর না বাবা? এটা অদৃশ্যের খবর নেই। এই অদৃশ্যের খবরকে আরবিতে গায়েবের খবর বলে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার নবী গায়েবের খবর জানতেন, কথা বলেন ঠিক কিনা? আমার নবী কি গায়েবের খবর জানতেন কি জানতেন না? যারা বলে আমার নবী গায়েব জানতেন না, তারা হাদিসকে অস্বীকার করে, হাদিসের ভুল ব্যাখ্যা দেয়, ওই সমস্ত আলেমদের কথা আমরা ডাস্টবিনে ছুঁড়ে মারি, কথা বলেন ঠিক কিনা? আমার নবী গায়েবের খবর দেন বলা এই আকীদা বিশ্বাস কার কার আছে? ডাইন হাত তুলে দেখা। আল্লাহ কবুল করো, খাবেন বলেন, আর জোরে বলেন আমিন। একজনে নবী আসিল গো সোনার মদিনায়, একজনে নবী আসিল না, একজনে নবী আসিল গো সোনার মদিনায়। ওরে যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমেতে মজনু হলো খুদে রাব্বানা, একজনে নবী আসিল গো সোনার মদিনায়, একজনে নবী আসিল সোনার মদিনা। ওরে যাহার আগমনের তোরে, ওরে কাবা ঝুঁকে সিজদা করি, ওরে তিনি আমার নূরের নবী শাহে মদিনা, একজনে নবী আসিল গো সোনার মদিনা, একজনে নবী আসিল গো। একটু জবান খুলে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার।